গোটা কোরআনে কারীমের ভিতরে আয়াতুল কুরসিটাকে আলাদা করেছেন। আর আয়াতুল কুরসিটাকে বলা হচ্ছে যে কোরআনের দিল, কোরআনের মগজ। শুধু তাই নয়, বিশ্বনবী বলেন, আমার উম্মতেরা রে, আল্লাহর ডাকে সাড়া দিয়া নামাজগুলির পরে, দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে আমার কোন উম্মত, সে হোক নারী অথবা পুরুষ, যেই হোক না কেন, 5 ওয়াক্ত নামাজের পরে যদি আয়াতুল কুরসিটা পড়ে দেয়, আমি সত্যবাদী নবী বলে দিলাম, এই আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পড়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই লোকটা দুনিয়া থেকে যেদিন মরবে, সেই দিনেই তাকে আল্লাহ পাক জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিবে। ও মরে না বিদায় আল্লাহর জান্নাতে যায় না। আয়াতুল কুরসি তেলাওয়াতকারীরা, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াতকারীরা মরে না বিদায় আল্লাহর জান্নাতে যাইতে পারে নাই। আমার নবী বলেছেন, যারা এই আমলটা করবে মরবে আর সরাসরি আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, বাবাজিরা আমার, মা বোনেরা আমার, গোটা কোরআন কারীমের ভিতরে আয়াতুল কুরসির এত পাওয়ার আর এত শক্তি, কিন্তু তারপরেও কিন্তু উচিত তো ছিল যে আয়াতুল কুরসি দিয়ে তাহলে নামাজ শুরু করো। কিন্তু বিশ্বনবী যেই নামাজ শিখাইলেন, সেই নামাজের ভিতরে তিনি শিখাইলেন, আমার উম্মতেরা রে, নামাজ শুরু করলে কিন্তু আয়াতুল কুরসি তার মর্যাদার সম্মানের কারণে তুমি যদি চাও আমি সেই আয়াতুল কুরসি দিয়ে আমি নামাজ শুরু করব, অথবা আল্লাহর কালাম আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। কি সুন্দর তিলাওয়াত, কি সুন্দর পরিচয় আল্লাহ পাকের। যদি আমার আল্লাহ চাইতেন যে আমার এই তেলাওয়াত, আমার এই গুণবাচক আয়াতগুলির মধ্য দিয়ে বান্দারি নামাজ শুরু কর, কারণ এর ভিতর দিয়ে আমি রহমান রে খুঁজে পাইবে, আমি রহমানের পরিচয় খুঁজে পাইবে। আর রহমান দিয়ে তোরা এটা নামাজ তোদের শুরু কর, কারণ এটা গুরুত্বপূর্ণ সূরা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার বলেন। কোরআনের আরেকটা সূরা একেবারে 29 নম্বর পারার শুরুটা যেই সূরা মুলুক, কি সুন্দর নাম। রাজত্বটা কার বলেন? কার? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলতে হবে কার? এটা আল্লাহ পাকের রাজত্বের কথা আল্লাহ পাক বলছেন। সব রাজত্বের মালিক আমার আল্লাহ। আল্লাহ যদি চাইতেন যে আমার রাজত্বের মালিক, যেহেতু আমি এত বিশাল মালিক, দুনিয়ার একটা মেম্বার চায় সবসময় তারে বাহাবা দেওয়ার জন্য, দুনিয়ার একটা চেয়ারম্যান চায় তারে বাহাবা দেওয়ার জন্য, দুনিয়ার উচ্চ পদস্থ কর্মকর্তারা চায় যে বাকি মানুষেরা তার গোলামি করুক। দুনিয়া এমন কোন শাহানশাহ বাহাদুর আছে যে সে নিজে নিজেই আসছে? আল্লাহর তৈরি তার লাগে নাই। আল্লাহ তাআলা সব তৈরি করেছেন। সৃষ্টি জগতের ভিতরে এত লালসা, আল্লাহ পাক যদি সেই লালসা নিয়ে বলতেন বান্দা নামাজ পড়তে হবে আর শুরু করতে হবে, রাজত্ব আমি আল্লাহ, আর এটার ঘোষণা দিয়ে, তাহলে এটা নিষেধ করার মতন কিছুই ছিল না, কেউই ছিল না। যেই সূরাগুলি বললাম অনেক গুরুত্বপূর্ণ সূরা, কিন্তু আল্লাহ পাক বলেন নাই যে নামাজগুলি এই সূরারে দিয়ে শুরু কর। কি দিয়ে বলছেন? আরে সবাই বলেন না, হুজুর বলমু কেমনে? নামাজই তো মন চাইলে পড়ি না, হইলে পড়ি না। আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআন কারীমের ভিতরে সূরা ফাতিহাকে মুকদ্দমা করার কারণ হলো, শুরুতেই সূরা ফাতিহা আনার কারণ হলো, কারণ এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা বাক্য, এমন কিছু কালেমা দিয়ে আয়াতগুলি তিনি বানিয়েছেন, যে আয়াতগুলি তেলাওয়াত করলে পরে
আমার আল্লাহ বলে না, আমার আরশ, আমার লৌহ, কুরসি পর্যন্ত সব ওই বান্দার প্রতি রাজি হয়ে যায়। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা কার হবে? আওয়াজ দিয়ে বলেন না, কার হবে? আল্লাহ। আল্লাহর কাছে এই প্রশংসার বাক্যটা আল্লাহ অনেক বেশি শুনতে চান তার বান্দার কাছে। অথচ খারাপ লাগলেও ধ্রুব সত্য সেই আলহামদুলিল্লাহর উচ্চারণ আজকে সারাদিনে কতবার কোন বান্দা করছে দেখান তো বলেন। আমি আর আপনি এক গ্লাস পানি খাওয়ার পরেও বলার উচিত ছিল কি বলেন? আর একটু জোরে বলেন না কি? খাবারটা ভালো হয় নাই, তারপরেও আল্লাহ খাওয়াইছে, গলদগরম করাইছে, গিলতে পারছেন, পেটে নিতে পারছেন, তারপরেও বলা দরকার ছিল কি বলছেন? বলেন কোন দিক দিয়ে খাওয়া শুরু হয়, কোন দিক দিয়ে শেষ হয় খেয়ালি। অথচ আল্লাহ তাআলা জানতে চাইছিলেন আমার কোন বান্দারা এই বাক্যটাকে বেশি বেশি করে পড়ে। আরো শুনবেন, নবীজি বলছেন এই বাক্যটা যার মুখ দিয়ে সদা সর্বদা বের হওয়ার অভ্যাস করে নেয়, কবরের প্রশ্নের উত্তর তার কাছে কঠিন হবে না, সহজ করে দিবেন কে? আর একটু জোরে আওয়াজ দিয়ে কে? কি সুন্দর! সব কাজে আলহামদুলিল্লাহ বলার কথা ছিল না, পারতেছি না। না পারার কারণ কি? আল্লাহরে চিনলামই না। সারাদিন নামাজে গেলাম না তো আল্লাহরে চিনলাম কোত্থেকে? সারাদিন ব্যবসা বাণিজ্য করলাম, সারাদিন চাকরি নকরি করলাম, সারাদিন মাতবরি করলাম, আল্লাহরে চিনার সময় তো আমি পাই নাই। তাহলে আমার আলহামদুলিল্লাহটা আসবে কেমনে? ওয়াজ নসিহত হয় কেন? কিছু মানুষ কিছু খোরাক নিয়ে যায় এখান থেকে। সব মানুষ হয় না। যে হারে আমরা ওয়াজ নসিহত করি সেই হারে যদি মানুষ আজ আল্লাহমুখী হতো তাহলে সমাজের পরিবেশ আরো ভালো হয়ে যেত। কথা বলুন ঠিক না বেটি? সুরেরাও কথা শোনে, দুর্নীতিবাজরাও কথা শোনে, দান্দাবাজরাও কথা শোনে, সমাজের উচ্চবিত্তরাও শোনে, নিম্নবিত্তরাও শোনে, কিন্তু সেই শোনা কোরআন থেকে হেদায়াত নিতে পারে কয়জনে? কয়জন নিতে পারে? কোরআনের এই কথাগুলি যারা নেয় তারা মানুষ হয়। কোরআনের এই কথাগুলি যারা নিতে পারে না তারা মানুষ দেখতে শুনতে হলেও আল্লাহর আদালতে এরা কুকুর শ্রীগালের চেয়েও আরো নিকৃষ্ট, আরো নিকৃষ্ট। দেখি মানুষ এদের দেখতে মানুষের মতো, কিন্তু আচরণ হিংস্র প্রাণীর চেয়েও আরো বেশি। আল্লাহরে চিনে নাই, আল্লাহরে চিনে নাই। আল্লাহকে যারা চিনছে এই জমিনে, আল্লাহু আকবার, তাদের অবস্থাটা দেখুন তো, কি অবস্থা! তাদের জিন্দেগি দেখুন, ইতিহাস পড়ুন। আল্লাহকে চিনার আগের জিন্দেগিটা কেমন ছিল আর আল্লাহরে চিনার পরে। যুবকেরা হুঁশিয়ার, সাবধান। যৌবন এটা আল্লাহ পাক দিয়েছেন, এই সময়টা আল্লাহর কাছে বড় দামি। এটা একটা বড় দামি সময়। যৌবন পায়া এই যৌবনের মৌবনে আল্লাহর সব কিছু ছাইরা দিয়া নাফরমানিতে লিপ্ত হয় যুবকেরা যখন, সেই সমাজে ওয়াবাল আর মুসিবত তখন এমনিই নেমে আসে। যুবকেরা নামাজি হওয়া দরকার, কোরআনের এই কথাগুলি শোনা দরকার, ভালো মানুষের সাথে থাকা দরকার, জীবনটাকে ভালো কাজে পরিবর্তন করা, ডাইভার্ট করা ভালোর দিকে, এটা জরুর দরকার। এখন আমাদের সব কিছুর ভিতরে বুঝে বুঝেই করতে হবে যে কোনটা ভালো আর কোনটা মন্দ। ভালো কাজ যেখানে, কথা বলুন, ভালো কাজ যেখানে আমরা আছি, ভালো কাজ যেখানে আমরা আছি, ভালো কাজ নাই যেখানে আমরা নাই। ভালো আছে যেখানে আপনি যদি সেখানে থাকেন। কি স্লোগান দিয়েছেন আপনি জানেন? একটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আমি আমার সে তেলাওয়াতকৃত আয়াতের দিকেই চলে আসছি। ভালো যেখানে আছে আমরা সেখানে আছি, এই স্লোগানের উপরে যদি থাকতে পারি, জমতে পারি, এটার উপর যদি মরতে পারি,
কবরে, হাসরে, ফুলসিরাতে, সর্ব জায়গায় আমাকে আর আটকানোর কোনো শক্তি থাকবে না। সব জায়গাগুলিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সহজ করে দিবেন। ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহু আকবার। আমি চাই আমি আল্লাহওয়ালা হয়ে যাই। কে না চায় যে আল্লাহ আমার হয়ে যাক? কারণ যার জন্য আল্লাহ হয়ে যায় তার আর কিছুই লাগে না। আমি যদি নিজের আল্লাহওয়ালা বানাতে চাই, আমি যদি বলতে চাই যে আমার মাওলা আমার আল্লাহ, আমার মালিক আমার আল্লাহ, আমার ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দেন আমার আল্লাহ, চাকরি নাই চাকরি দিতে পারেন আমার আল্লাহ। মহিলারা যদি মনে করে আমার স্বামীর মেজাজটা ভালো না, স্বামীর মেজাজটা ভালো বানাইতে পারে, একটু আওয়াজ দিয়ে বলুন তো কে? আবার কোন স্বামী যদি মনে করে যে আমার স্ত্রীটারে ফাতেমা বানাইতে পারি নাই, খাদিজা বানাইতে পারি নাই, সে যদি চিন্তা করে, এটা যদি তার দেমাগের ভিতরে ধরে, তাহলে একজনের কাছে চাইলে ওই রকম লাগামহীন মহিলাকে হযরতে ফাতেমা খাদিজা বানায়া দেওয়ার ক্ষমতা রাখেন একজন। বুঝে থাকলে জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আমার আল্লাহ বলেন ভালো কর, সমাজের ভালো কাজটা তুই কর। এই ভাঙ্গা চোরা নোংরা সমাজটাকে ভালো করার জন্য যুবকেরা আগে স্লোগান দে। যুবকেরা, তাজা রক্ত তোর বাবাও বানায় না, তোর শরীরের এক ফোঁটা রক্ত তোর নেতায় তোর বানায় দিতে পারে নাই, তোর শরীরের এক টুকরা গোশত সমাজের মানুষেরা সবাই মিলে বানায় দিতে পারে নাই। যুবকরে, তোর যেই দুইটা চোখের আলো দিয়ে চলস, তোর নেতায়ও পারে নাই, মায়ও পারে নাই, বাবাও পারে নাই। এই দুইটা চোখের ভিতরে আলু দিতে, আলু দেওয়ার প্রয়োজন যখন ছিল, তখন যিনি দিয়েছেন তিনি কে? আমার আল্লাহ বলেন, ভাঙ্গা চোরা একটা সমাজকে যদি ভালো করতে চাও, ভালো নেতা বানাও, ভালো নেতা নির্বাচন করো। যেই নেতা আল্লাহরে দেখায়া দেখায়া তোমাদের ভয় দেখাবে, যেই নেতা নিজেও আল্লাহকে মানবে, তোমাদেরকেও আল্লাহর পথে নিবে, ওই রকম নেতা বানাও, ওই রকম অভিভাবক বানাও। দুনিয়ার জমিনে ভালো থাকবে, আর আখিরাতের জিন্দেগিতে ওই নেতার হাত ধরে ধরে নেতা কর্মীরা আমার জান্নাতে প্রবেশ করবে। ভালো হও, ভালো মানুষের সাথে চলো। আল্লাহ বলেন ভালো যে না, তার সাথে আমি নাই। যে ভালো না তার সাথে আমি নাই। কোরআনুল কারীমের ভিতরে 14 নম্বর পারার একবারে শেষ আয়াত আমি তেলাওয়াত করেছি। আয়াতটা একেবারে ছোট্ট। সেই আয়াতে আল্লাহ পাক বলছেন যে ভালো করে, কথা তার ভালো, চলন তার ভালো, বলন তার ভালো, কর্ম তার ভালো, ব্যবসা বাণিজ্যে ঠকায় না, তারপরে মানুষের নেতৃত্বের আসনে বসে মানুষকে দুর্নীতি শিখায় না, চুরি শিখায় না, নাফরমানি শিখায় না। ওই রকম ভালো মানুষ যারা হবে, আল্লাহ বলেন ওরা চাওয়ার আগে আগে আমি আল্লাহ তাদের সঙ্গী হয়ে যায়। ভালো যে কথা বলে আমি আল্লাহ তার, যে ভালো কাজ করে আমি আল্লাহ তার, যেই স্বামী তার স্ত্রীর প্রতি নরম উদার আমি আল্লাহ তার, যে স্ত্রী তার স্বামীকে পূর্ণ আনুগত্যতার সাথে মেনে নেয় আমি আল্লাহ সেই মহিলার। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ তো নিজেই বলছে, আমার চাওয়া লাগে না। আল্লাহ পাক বলছেন যে শুধু একটা স্লোগান ওটা, তুই ভালো করছস, ভালোর সাথে আছস, তাহলে আমি আল্লাহ তোর সাথে হয়ে গেলাম। ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ তার সাথে থাকবে
যে আল্লাহকে ভয় করবে, যে আল্লাহকে মানবে, যে সমাজে ভালো কাজ করবে, দেখে দেখে ভালো কাজ করবে। আজ বলুন তো, আমাদের সমাজে ভালো কাজ বেশি না মন্দ কাজ বেশি? একটু সত্য আওয়াজ দিয়ে বলেন, ভালো বেশি না মন্দ বেশি? গাইবান্ধার মানুষ আপনারা, এই সাদুল্যপুরের মানুষ, সরল সোজা মানুষ, আপনাদেরকে আমরা অনেক ভালোই জানি। ঢাকা শহরেও আমরা অনেক মূল্যায়ন করি যে ওই এলাকার মানুষগুলি সরল মনে। কিন্তু এই সরল মনা মানুষগুলিও যে আল্লাহরে ধোঁকা দেয়, আল্লাহ কিভাবে? নামাজ না পড়া, মানুষের হক আদায় না করা, এটা বড় ভালো কাজ না খারাপ কাজ? আর একটু আওয়াজ দিয়ে বলেন না, ভালো না খারাপ? কয় হুজুর খারাপ করি, আবার আওয়াজ দিয়ে বলমু খারাপ, এটা হয়? খারাপেরে খারাপ মানসে বলার আগে খারাপ যদি নিজেরা খারাপ ভাবতো, তাহলে ওই জমিনের উপরে আল্লাহর ওলি হয়ে যেত। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। এখন খারাপ তো নিজেরে খারাপ দেখেই না, নিজে খারাপের বেঈমানের শ্রেষ্ঠ না, অথচ সে আরেকজনকে বেঈমান ভাবে, তার খারাপটা সে চোখে দেখে, নিজের দেশে চোখে দেখেই না। বাঁকাতারা হয়ে গেছে। ভালো হবেন কিভাবে? ভালো হতে হলে আগে আঙ্গুলটা পরের দিকে না, নিজের দিকে উঠাতে হবে। কথা বলুন ঠিক কিনা? আগে নিজের দিকে উঠাইতে হবে। সমাজের সঠিক বিচার যে আমরা পাই না, কেন পাই না? যার কাছে বিচারের জন্য যাই, সেই মানুষকে ঠকায়, তাহলে বিচারটা পাবেন কোথায় বলেন? কোথায় পাবেন? এই সময়ে সময়ে নেতা নির্বাচনের একটা সময় আমরা ভুল করি। এখন মাহফিলগুলির ভিতরে গেলেই আবার কত নেতা আমরা দেখি। এই সমস্ত নেতাদের ভিতর থেকে সত্য নেতা, আল্লাহওয়ালা নেতা যদি আমরা খুঁজে বের করে নিতে পারতাম, জমিনে আমাদের চলা অনেক সহজ হতো। কথা বলুন ঠিক কিনা? অনেক সহজ হতো। চরিত্র মানুষের এত খারাপ, আর আমরা এত ভালো মানুষ। যেই ভালোটারে আল্লাহ ভালো বলে না, নিজেরে নিজে ভালো বলে, করলে লাভটা কি হবে? এত ভালো, নিজেরে এত ভালো মনে করি, কিন্তু ভালোর কোনো পরিচয় দিতে পারি না। কেউ দিতে পারে না, না কর্মী, না নেতা, সব সমাজ। সঠিক বিচারটা যদি আমরা সমাজে পাইতাম, একটা দেশ বিনির্মাণের চিন্তা তো পরে, আগে নিজের পরিবার, এরপরে সমাজ, এরপরে হবে রাষ্ট্র। রাষ্ট্র নিয়ে আগেই মাথা কামায়া লাভটা কি? এখনো তো পরিবারই ঠিক করতে পারি নাই, এখনো তো সমাজই ঠিক করতে পারি নাই। পরিবারে স্বামীর কাছে স্ত্রীর কথা জিগাইলে স্বামী বলে, এটার কথা আর কইেন না, কি যে আমার কপালে মিলছে, এটা আমি বইলা সংসার করতেছি কোন রকম। কে আছে না নাই? স্ত্রীরে যদি জিজ্ঞাসা করে আরেকজন কেউ, কিরে কি অবস্থা তোর স্বামী, বলিস না 12টা বাজছে আমার। কার কাছে যে খোদায় আমারে ফালাইলো, এটা মানুষ না অমানুষ, এটা আজও টেরই পেলাম। এই না ভালো আমরা ভুল ধরি মসজিদের ইমামের, আমরা ভুল ধরি মসজিদের মাদ্রাসার হুজুরদের। আমাদের এখনো হুঁশ জ্ঞান ফিরে না যে এখনো সমাজে কিছুটা ভালো করলেও মসজিদের ইমাম, মাদ্রাসার হুজুররাই কিছুটা হলেও ভালো করে। যদি আপনারা কৃপণতা না করেন, তাহলে উঁচু আওয়াজ দিয়ে বলেন কথাটা ঠিক কিনা? তাড়াতাড়ি কোনো মসজিদের ইমাম এই সাদুল্যপুর কেন, পুরা গাইবান্ধা রংপুর ডিস্ট্রিক্টের ভিতরে খুঁজে বের করে দিতে পারবেন না যে অমুক মসজিদের ইমাম আজ চুরিতে ধরা পড়েছে, আজ চুরি করছে, এটা করছে, সেটা করছে। টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা হুজুর তো দূরের কথা, কোন একটা মানুষ যদি আল্লাহর ভয়ে তার মাথায় টুপি উঠায়, গায়ে পাঞ্জাবি লাগায়, এই সুন্নতি লেবাসের কারণে এই মানুষটা সমাজের অন্যান্য 10টা মানুষের চেয়ে এমনি অনেকটা ভালো হয়ে যায়। পোশাকেই কিছুটা ভালো করে। আমরা বিচার করতে পারি না, বিচার করতে পারি না। আবার বিচার পারি না কই? গাছে একটা সুপারি চোর, হঠাৎ কইরা গাছে কটা সুপারি ছিল, সুপারিগুলি চুরে সুপারি কইরা, চুরি করে সুপারিগুলি ফেলে। বিচার হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? গাছে নারকেল ছিল, আসলে চুরিরও নিয়ত নাই, দেখা গেল এমনি কোনো ছলনা বসত এমন চাইতেছে সাসার গাছ, যা উঠ একটা ডাব পার, একটা নারকেল পার, খেয়ে ফেলাইস। কি হলো? ডাব চুর, নারকেল চুর।
গাছটার থেকে নামানোর আগে পিটানো শুরু হয়। কেন? যে সে একটা ডাব চুরি করছে। কেন তারে মারলেন? যে গাছের সুপারিগুলি চুরি করছে। কি মারছেন, কি পরিমাণ মারছেন আপনাদের কথা বলি নাই, পত্রিকা খুলে দেখবেন, মিডিয়ায় দেখবেন, একটা সুপারি চোর কয়টা সুপারি আর চুরি করছে। আপনাদের এই সাদুল্লাপুরে একটা সুপারি গাছে কয় লক্ষ টাকার সুপারি ধরতে পারে বলেন তো? হ্যাঁ, 1000 টাকা, 5000 টাকা। এক 1000 টাকাও না, 500 টাকাও না। একটা নারকেলের দাম আর কত হতে পারে? দুইটা মুরগির ডিমের দাম আর কত হতে পারে? এদেশে মুরগি চোরার, মুরগির ডিম চোরার, এরপরে ডাব চোরের, সুপারি চোরের বিচার যদি দেখেন তাহলে মনে হয় যে আল্লাহর কোরআনের বিধান কায়েম হয়ে গেছে। পিটায়া একেবারে দুনিয়ার থেকে শেষ করে দেয়, চামড়া খসে উঠে ফেলায়। কি করেছে? সুপারি চুরি করেছে। এত দুনিয়ার নাদান, অশিক্ষিত, মূর্খ, ছোটখাটো একটা চুরি না পেটের দায়ে, অথবা একটা সুরট কিনবে, সিগারেট কিনবে, তার তাড়নায় পড়ে ছোট্ট একটা চুরি করে ফেললো, তার বিনিময়ে এত শাস্তি তার হয়ে গেল সমাজে। অনেক সময় দেখা গেছে যে এই চোরগুলিরে পিটাইতে পিটাইতে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে, এতটা বিচার হয়। অথচ আমার দেশের বড় বড় চোরেরা, যারা সুপারি চুরি করে না, নারকেল চুরি করে না, ডিম চুরি করে না, মুরগি চুরি করে না, শিক্ষিত হয়েছে শিক্ষিত চোর, যাদের কলমের খুঁচায় এদেশের মেহনতি মানুষের হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কলমের খুঁচায় অবৈধভাবে চুরি করে নিচ্ছে। একটা প্রতিবাদও কেউ করে না সমাজের মানুষেরা, কোনো প্রতিবাদ নাই, একেবারে ঠান্ডা নীরব। দেশ গড়তে চান, দেশ গড়ার স্বপ্ন দেখান আমাদেরকে। দেশ কাদের হাতে নিরাপদ? দেশ কারা গড়তে পারবে? দেশ বিনির্মাণ কারা করতে পারবে? এটার নমুনা দেখাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোচ্চার হতে হবে আমাদেরকে, সোচ্চার হতে হবে আমাদেরকে। আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারি না, না পারার কারণ হলো আজও আমরা কাজে কর্মে কথায় নিজেরে ভালো বানাইতে। ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। নিজেরে যদি কাজের ভিতরে ভালো না বানাইতে পারো, তোমার কর্মে যদি তোমার স্ত্রী ভালো না বলে, তোমার সন্তান যদি ভালো না বলে, তোমার কর্মে যদি তোমার কর্মীরা নেতারে তোমারে ভালো না বলে, তোমার মুসল্লিরা যদি ইমাম তোমার কর্মে তোমারে ভালো না বলে, তাহলে নিশ্চিত ধরে রাখো তোমার সাথে তোমার নেতা কর্মী সব থাকতে পারে, দুনিয়ার চেয়ারম্যানেরা থাকতে পারে, শিক্ষিতরা থাকতে পারে, দুনিয়ার বড় বড় সম্পদওয়ালারা থাকতে পারে, কিন্তু তোমার সাথে একজন নাই, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহু আকবার বলে। সে আল্লাহ তাআলা বলছেন ভালো হও, সমাজে ভালো হওয়ার চেষ্টা করো, নিজে ভালো হও, সন্তানগুলিরে ভালো বানাও, স্ত্রীরে ভালো বানাও, স্ত্রীরা রে স্বামীরে ভালো বানাও, নেতারে কর্মীরা রে ভালো বানাও, কর্মীরা তোমরা ভালো নেতা বানাও। বিনিময়ে আমি আল্লাহ তোমাদের হয়ে যাব, আর আমি আল্লাহ যখন তোমাদের হয়ে যাব